তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ সংবিধানের মৌলিক কিছু অনুচ্ছেদে ভবিষ্যতে সংশোধনী আনতে গণভোটের বিধান রাখার প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে সংসদের উচ্চ কক্ষের গঠন প্রক্রিয়া নিয়ে দলগুলো এখনও একমত হতে পারেনি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এদিকে কমিশনের বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর বক্তব্যে প্রাধান্য পেয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ইস্যু। মঙ্গলবার দ্বিকক্ষের সংসদ, সংবিধান সংশোধন প্রক্রিয়া এবং সংসদে নারী প্রতিনিধিত্ব ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি জানান, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, মন্ত্রিপরিষদ এবং প্রধানমন্ত্রীর নিয়োগ ও দায়িত্ব, সংবিধান সংশোধন পদ্ধতির মতো মৌলিক অনুচ্ছেদগুলোর পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন আনতেও গণভোটের বিধান যুক্ত করার পক্ষে একমত রাজনৈতিক দলগুলো। সুস্পষ্টভাবে অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে এই জায়গায় একমত হওয়া গেছে যে প্রস্তাবনা অনুচ্ছেদ ৮, ৪৮, ৫৬, ১৪২-এর পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি ৫৮ অনুচ্ছেদের ঘ এবং উমর মধ্য দিয়ে যুক্ত হবে, সেগুলি যদি ভবিষ্যতে সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়, পদক্ষেপ নেওয়া হয়, তার জন্য গণভোটের প্রয়োজন হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। রাজনৈতিক দলগুলো আগে থেকেই দ্বিকক্ষের সংসদ ব্যবস্থা প্রবর্তনে একমত পোষণ করলেও মতপার্থক্য দেখা দেয় উচ্চকক্ষের গঠন প্রক্রিয়া নিয়ে, যেখানে নিম্নকক্ষের গঠন নিয়ে চূড়ান্ত আলোচনা এখনো শুরুই হয়নি। উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পুরাটাই, নিম্নকক্ষ যদি 4 সেশন হয়, পুরাটাই পিআর সিস্টেমে করাটা হচ্ছে আমাদের দাবি। পিআর ইজ মোর রিপ্রেজেন্টেটিভ টাইপ দ্যান দি কনস্টিটিউয়েন্সি টাইপ। সেটা তো পরিষ্কার, আমরা পিআর পদ্ধতিতে চাই না উচ্চকক্ষ। আমরা তো আগেই বলেছি, আমরা যে আইডিয়ার কারণে, যে কন্ট্রিবিউশন নেয়ার জন্য আমরা এই প্রস্তাবটা করেছিলাম আপার হাউস প্রতিষ্ঠান, সেই জায়গাতেই আমরা আছি। মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে, সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরও গুটি কতক দল, তারা সেখানে বাধা তৈরি করছেন। আর তাই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশনকেই রাজনৈতিক দলগুলো দায়িত্ব দিয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। আগামী সপ্তাহের গোড়ায় কমিশন তার সিদ্ধান্ত জানাবে বলেও জানান তিনি। মঙ্গলবার সময় স্বল্পতায় সংসদে নারী প্রতিনিধিত্ব ইস্যুতে আলোচনা হয়নি বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলো সেটা উপলব্ধি করছেন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।